রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। আদালতে নেওয়া হয়েছে আসামিদের, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা সরকারের। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ, স্টেশন টার্মিনালে ভিড়। ঈদের সড়ক মহাসড়কগুলো যেন মরণ ফাঁদ, প্রাণহানি থামছেই না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আজ। আসামিদের আদালতে নেওয়া হয়েছে। শুনানি হবে মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আজ মামলার বিচার শুরু হবে। এর আগে নৃশংস এই ঘটনায় 5 দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে সরকার। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। 2-1টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া যথাসময়ে কমলাপুর আসছে ট্রেনগুলো। আজ থেকে সরকারি অফিস খোলায় বাড়তি ভিড় ছিল স্টেশনে। তবে স্কুলগুলোর গ্রীষ্মকালীন লম্বা ছুটি থাকায় এখনও অনেকেই ঢাকা ছাড়ছেন। ফিরে আসা মানুষের ভিড় বাস টার্মিনালগুলোতেও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 25 মে থেকে 31 মে টানা 7 দিনের লম্বা ছুটি শেষ হয়েছে রবিবারেই। সোমবার থেকে সব সরকারি অফিস খোলা থাকায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ছুটি শেষ হয়েছে সেজন্য চলে আসছি। ভিড় আহামরি এত ছিল না, অলমোস্ট খুব ভালো। কালকা থেকে আমার অফিস আছে, আর দ্বিতীয় কথা হলো যে বাচ্চার পরীক্ষা আছে, হাফিয়ালি এক্সাম আছে। আজকে থেকে অফিস শুরু হয়েছে, সেজন্য অফিস করতে হবে। ট্রেন দেরিতে পৌঁছানো নিয়ে অভিযোগ ছিল অনেকের। ট্রেনের রাইট টাইম ছিল আপনার চিলাহাটি থেকে আর কি, আপনার 8:40 আর কি। সেই ট্রেন দেখা যায় যে আপনার 9:30 পরে আসছে আর কি। অনেককেই ঢাকা ছাড়তেও দেখা যায় এ সময়। সন্তানের স্কুলে লম্বা ছুটির কারণে কিংবা ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন যাচ্ছেন প্রিয়জনের কাছে। ঘুরতে যাচ্ছি, ঈদের সময় টিকিট পাওয়া যায় না, তাই ঈদের ছুটির পরে যাচ্ছি। আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি বেড়াতে, আমার মেয়েদের স্কুল ছুটি হয়েছে তাই বেড়াতে যাচ্ছি। আমাদের স্যারের ব্যক্তিগত সমস্যার কারণে আমাদের ছুটি একটু দিতে দেরি হয়েছে, আর আমরা সেই জন্য আজকে যাইতেছি। এদিকে কর্মজীবী মানুষের ঢাকা ফেরার চিত্র দেখা যায় সায়দাবাদ বাস টার্মিনালেও। মন না চাইলেও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে বলে জানালেন যাত্রীরা। বাচ্চারা যেন একটু আরাম পায়, এই জন্য আবার ঈদের সময় তো এমনিতে মানুষ বেশি হয়, যানজট যেন না হয় এজন্য আর কি। না, রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ডাইরেক্ট চলে আসছি, স্লিপার বাস দিয়ে তো তাড়াতাড়ি চলে আসছি। চাকরি বাকরি করেই চলে আসছি, আসতেই হবে, কিছু করার নেই। আসতে তো হবেই, কিছু করার নাই, আসলে আসতে তো মন চায় না। বাস টার্মিনাল রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের এই ভিড় আরও কয়েকদিন পর্যন্ত চলবে বলে মত পরিবহন সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদে ঘরে ফেরা মানুষের জন্য সড়ক মহাসড়কগুলো হয়ে উঠেছে একটি মরণ ফাঁদ। ঈদের দিন সহ আগের 8 দিনেই সড়কে প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। এসব দুর্ঘটনার একটি বড় অংশে দ্রুতগতির মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাক সহ ঝুঁকিপূর্ণ যানবাহন। সরকারের নানা উদ্যোগের পরও থামছে না প্রাণহানি। সড়কে আইনের কঠোর বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখো লাখো মানুষের ঢল থাকে সড়ক মহাসড়কে। এই সময় স্বাভাবিকের চেয়ে সড়কে গাড়ির চাপ থাকে অনেক বেশি। চালকরা বাধ্য হন বেশি ট্রিপ দিতে। পরবর্তী শিডিউল মেনটেন করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নির্ঘুম গাড়ি চালাতে হয়। ফলে আনন্দের যাত্রায় হানা দেয় সড়ক দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে, এবারের ঈদের শুরুতে 21 থেকে 26 মে পর্যন্ত 133টি দুর্ঘটনায় শুধু সড়কে মারা গেছে 161 জন। আর 25 মে থেকে ঈদের দিন অর্থাৎ 28 মে পর্যন্ত সড়কে মারা গেছে 48 জন। শুধু ঈদের দিন 28 মে বিচ্ছিন্নভাবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 22 জন। যেমন ইন্টারসেকশন, লেভেল ক্রসিং, ব্রিজ, বাঁক,
দুর্ঘটনা ঘটে যাচ্ছে। 2 হচ্ছে আমার এই সড়কেই দেখা যাচ্ছে আমার 3 হুইলার যেমন চলছে, বিভিন্ন গতির বাহন চলছে, পাশাপাশি চলছে আমার মানে হাই স্পিডের ভেহিকেলগুলো। ফলে এই গতির যে অসামঞ্জস্যতা, এর ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা ট্রিগার করে যাচ্ছে। পাশাপাশি অনেক 3 হুইলার বা আমার নন মোটরস ভেহিকেল তো রয়েছে। মোটরসাইকেলে যাতায়াতটা অনেক বেশি হয়ে যাচ্ছে ঈদকেন্দ্রিক, ফলে দেখা যাচ্ছে মোটরসাইকেলের সাথে অন্যান্য ভেহিকেলের সংঘর্ষটা বেশি ঘটে যাচ্ছে। তবে এবারের ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হওয়ায় মানুষকে ব্যাপকভাবে নাড়া দেয়। ঝুঁকিপূর্ণ যানবাহন, বেপরোয়া যান চালানো সহ নানা কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। চালকরা তারা দেখা যাচ্ছে মালিকরা অতিরিক্ত লাভের আশায় বা চালকরা অতিরিক্ত লাভের আশায় আপনার টানা গাড়ি চালাচ্ছে, ফলে তারা হচ্ছে যে আপনার মানে ফ্যাটিগনেস চলে আসছে, ঘুমিয়ে পড়ছে, শেষ সাথে দিকে গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। অনেক রাস্তা থেকে ডিভাইডার নেয়, দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এবং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমার গতি। আপনার দেখা যাচ্ছে ঈদের আগের চাইতে ঈদের পরে মনিটরিং কিছুটা কমে গেলে ফাঁকা রাস্তায় ওভার স্পিডিং হচ্ছে। খোলা ট্রাকে আপনার পরিবহন মানুষ যাতায়াত করাটা নিষিদ্ধ, মানে নিষিদ্ধ। যদি কেউ করে তাকে শাস্তি পেতে হবে। ঈদ যাত্রা নিরাপদ করতে সড়কগুলোকে আরও যুগোপযোগী করার পরামর্শ তাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির খবর সংগ্রহে মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। চলে যাচ্ছে সেখানে। জিয়া, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি কখন শুরু হতে পারে, এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? ধন্যবাদ মিথিলা। রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার যে 2 আসামি, 2 আসামিকে কিন্তু আজকে সকাল দিকে মহানগর দায়রা জজ, যেখানে ঢাকার শিশু দমন সংসদ দমন ট্রাইব্যুনাল আদালতে এনে হাজির করা হয়েছে এবং আদালতের বিচারক মাসুর সালেকিন তার কোর্টে কিন্তু আজকে চার্জ গঠন করে অর্থাৎ মামলাটির ট্রায়ালে যাওয়ার কথা, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরুর যে কার্যক্রম সেটি হওয়ার কথা। এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সকাল থেকে কিন্তু তাদের করা উপস্থিতি রয়েছে এবং আসামিদের এখানে গারদখানায় নিয়ে আসা হয়েছে। হয়তো আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে অভিযোগ গঠনের যে শুনানি সেটা শুরু হবে এবং রামিসা হত্যা মামলার যে আনুষ্ঠানিক বিচার কাজ সেটা আজকে থেকেই শুরু হবে। এবং আপনি নিশ্চয়ই আপনার মতো দর্শকরা জানে যে রামিসাকে 19 মে ধর্ষণ হত্যার পর যে 2 আসামি, প্রথমেই স্বপ্ন আক্তারকে গ্রেফতার করা হয়, তারপর তার দেওয়ার তথ্যে তার যে পলাতক স্বামী সোহেল মিয়াকে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। এবং 25 মে এই মামলার অভিযোগপত্রটি দাখিল করেছে নিম্ন আদালতে, অর্থাৎ সিএমএম আদালতে মামলার যে তদন্তকারী কর্মকর্তা হুজুজ্জামান। এবং আজকে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো আজকে অভিযোগ গঠন হলেই সে বিচার কাজটি শুরু হবে। তো মিথিলা, কিছুক্ষণের মধ্যে কার্যক্রম শুরু হওয়ার পর আপনার মাধ্যমে দর্শকদের আমরা আপডেট জানিয়ে দিব। জি, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। ধন্যবাদ সবাইকে।